দুপুরে নিজ নিজ এলাকার নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মনোনীত প্রার্থীরা বলেন, জামায়াতের পেছনে বিশেষ কোনো অপশক্তি কাজ করছে। মির্জা আব্বাস নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, এদেশের জনগণ ৭১ সালে পাকিস্তানিদের ২০২৪-এ আওয়ামী লীগ এবং এরশাদকে প্রতিহত করেছে। এবার ১২ই ফেব্রুয়ারি জনগণের ভোটের রায়ের মধ্য দিয়ে জামায়াতকে প্রতিহত করবে তারা। আমার ধারণা ওদের বিশেষ কোনো শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবেন ইনশাল্লাহ। আমরা ৭১ সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি। এই দেশের জনগণ লুঙ্গি পরে খালি পায়ে এই দেশের জনগণ সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে ইনশাআল্লাহ। অন্যদিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় নিজের নির্বাচনী প্রচারণায় জলাবদ্ধতা, গ্যাস, রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম। আমি অত্র এলাকার জন্ম আমার, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমি প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ইউনিটে যে সমস্যাগুলো আছে সকল কিছু আমার নখদর্পণে আছে। ছাত্র ভাইয়েরা আমার কাছে তারা এক্সট্রা একটা দাবি করেছেন যে কাফরুলে ঢাকা ১৫ আসনে এখানে কোনো ধরনের খেলার মাঠ নেই, তারা খেলাধুলা করতে পারে না। নির্বাচিত হলে এলাকার সবাইকে নিয়ে সমস্যা সমাধান করবেন বলে জানান তারা। আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। ১৭ বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে এই ৩ জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। ৪১টা বছর এই মিরপুর কাফরুলে আমি রাজনীতি করেছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। নিজেদের নির্বাচনী আসনের সমস্যা তুলে ধরে প্রার্থীরা বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, আগামী দিনে দল মত নির্বিশেষে যারা এলাকার এবং দেশের জন্য কল্যাণকর তাদের সবাইকে নিয়ে কাজ করবেন তারা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।